লাইভ ঘিরে তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে। শুভম বিশ্বাসের বিরুদ্ধে উঠেছে স্বনামধন্য শিল্পী রাজেশ ঘোষকে কুরুচিকর মন্তব্য, প্রাণনাশের হুমকি এবং 2 লক্ষ টাকা দাবির গুরুতর অভিযোগ। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বরদোয়ালি ও বাধারঘাট যুব মোর্চার কর্মীরা। এরপর রাজেশ ঘোষ ও যুব মোর্চার নেতৃত্ব একত্র হয়ে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ফেসবুক লাইভের বক্তব্য ঘিরে বাড়ছে বিতর্ক। এখন সকলের নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে। মানে আমি যেহেতু প্রোগ্রাম করি, গান বাজনা করি, আমি সেগুলি নিয়ে চর্চা করি সারাদিন। হঠাৎ করে আমি দেখতে পাই কে বা কাহারা, প্রথম বুঝতে পারিনি, পরবর্তী সময়ে দেখতে পাই শুভম বিশ্বাস নামে একটি ছেলে, যে নাকি কি এনজিও না কি আছে আমি জানি না, ভালো করে ওর সম্পর্কে আমি জানি না, কারণ ফেসবুকেই দেখি ওর ইয়েটা। ও আমার নামে ফেসবুকে ডাইরেক্ট ছবি বিকৃতি করে, এবং একটা ছবি বিকৃতি আর একটা ছবি দিয়ে পুরো আমার নাম সহকারে লিখে এবং মুখে বলে আজকেও করেছে একটা ভিডিও, ও আমার নামে হাত কেটে নেবে, মানে জানে মেরে দেবে, এরকম ধরনের কমপ্লেন করেছে। তো এরকম ধরনের কমপ্লেন করাতে সেটা আমার এখন রাস্তায় চলবো কীভাবে সেটা আমি বুঝতে পারছি না। ও যেহেতু এরকম ধরনের হুমকি দিয়েছে, তো আগামী দিনে আমার কিছু যদি হয় ওর জন্য দায়ীও ওই থাকবে। একটি ফেসবুক লাইভ, একাধিক বিস্ফোরক অভিযোগ, খুনের হুমকি থেকে টাকা দাবির অভিযোগে তোলপাড় রাজনৈতিক মহল। তবে কি এই ঘটনা আরও বড় রাজনৈতিক সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে? এখন সেই প্রশ্নই ঘুরছে রাজ্যের অন্দরে।